বিবাহিত জীবনের বেশ কয়েক বছর হয়ে গেল। যা না বুঝতে পেরেছি বাচ্চাটাকে স্কুলে ভর্তি করানোর পরে তার চাইতে হাজার গুণের শিক্ষা আমার কিন্তু বিভিন্ন ভাবিদের কাছ থেকে হয়েই গেল। আসসালামু আলাইকুম। ডলিজ স্টোরি লাইনের পেজ থেকে ডলির ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে কিন্তু আমি একটু মুরগির মাংস রান্না করব। এটা হচ্ছে কক মুরগি বলে অনেকেই, একটু শক্ত টাইপের দেশি মুরগি যেটা, ওটাই একদিন নিয়ে আসা হয়েছিল। তো যাই হোক, আমি ছোট করে বেশি কাটতে পারিনি, একটু বড় সাইজের করেই স্লাইড করে নিয়েছি। আমি কিন্তু একটি পাত্রে পেঁয়াজ অলরেডি তেলে দিয়ে দিছি, আর মাংসটা দেখেন অল্প পরিমাণে নিয়েছি। আসলে মাংসটা যেহেতু একবেলার জন্য রান্না করব, তাই আসলে অল্প পরিমাণে অল্প অল্প করেই আমি সব কিছু রান্না করি। তো পেঁয়াজটাকে মোটামুটি একটু ভেজে নিলাম, তারপরে মশলাগুলো দিয়ে দিব এক এক করে। এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং জিরার গুঁড়ো, আদা রসুন এগুলো একে একে করে অ্যাড করব, এবং স্বাদ মতো কিন্তু আমি লবণও দিয়ে দিচ্ছি। এক এক করে দিয়ে দিচ্ছি, আগে পরে হতে পারে, এগুলো আসলে কিছু না। এটা আসলে মশলা টশলা কম বেশি দিয়ে সবাই কিন্তু রান্না কম বেশি সবাই করতে পারে, আসলে যার যার মতো করে। কেউ হয়তো কারো হাতের রান্না হয়তো খুব বেশি স্বাদ হয়, আবার কারো হাতের রান্না একেবারেই হয়তো খুব একটা ভালো হয় না, বা একসময় খারাপ হয় একসময় ভালো হয়, এটা বিষয় না। তবে আমরা সব মেয়েরাই কিন্তু কম বেশি রান্না করতেই পারি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ খাওয়ার মতো হলেই হলো। এখানে কিন্তু আমি এই যে জিরার গুঁড়ো এবং কিছু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম। গরম মশলাটা সবসময় আমি ইদানিং একটু গুঁড়ো করেই রাখি, দারচিনি, লবঙ্গ আর এলাচ একসাথে ব্লেন্ড করে দেন রেখে দিই। তো আমি পরবর্তীতে আর একটু হলুদের গুঁড়ো অ্যাড করলাম। আসলে এভাবে মশলাটা কষিয়ে আমি মাংসটা আজকে কিন্তু বসিয়ে দেব। যাই হোক, যেটা বলছিলাম, স্কুলে ছেলেটাকে ভর্তি করার পরে আসলে যেটা হলো আর কি, দেখা যায় ও তো খুব ছোট, দেখা যায় বেশিরভাগ সময় ওকে স্কুলে দিয়ে ক্লাসে ঢুকিয়ে দিয়ে বাইরে আমাদেরকে বসতে হয়, অর্থাৎ যেখানে ছাউনি আছে গার্ডিয়ানদের বসার জন্য। আসলে গার্ডিয়ানরা যখন বসা হয়, এখানে কিন্তু বিভিন্ন রকমের কথা হয়, আর আমরা নারীরা চুপ থাকতে তো একেবারেই পারি না, কারণ আমাদের কোনো না কোনো কথা বলতেই হবে। আর কথা বলতে গেলে সব সময় দেখি অন্যান্য ভাবিরা দেখা যায় কার শাশুড়ি কী করেছে, কার ননদ কী করেছে, তার বাসায় কি হলো, তো ননদের বাড়িতে কি হলো, ননদের শাশুড়ির সাথে কি হলো, এই ধরনের কথা কন্টিনিউ একের পর এক হতেই থাকে। তো যাই হোক, প্রথম থেকে আমি তেমন কিছু বুঝতাম না, তো মনে করতাম যে ভাবিরা বলতেছে শুনতেছি। ওমা, শুনতে শুনতে কিছুদিন যাওয়ার পরে দেখি ওমা আমিও দেখি একটু একটু করে বলা শুরু করে দিলাম, মানে আমার ঘরে কি রান্না করছি এটা ওটা। পরে আমি চিন্তা করে দেখলাম যে না, এটা তো করা যাবে না। এক পর্যায়ে দেখা যায় যে এটা করলে পরে আমার অভ্যাস হয়ে যাবে। দেখা যায় হয়তো আমি এখন দোষ বলার সুযোগ পাচ্ছি না, বা এখন হচ্ছে না, কিন্তু একটা সময় তো হবে। প্রত্যেকটা পরিবারেই কিন্তু দোষ গুণ নিয়েই মানুষ, কেউ কিন্তু দোষের ঊর্ধ্বে না। আমারও কিন্তু অনেক রকমের ভুল ত্রুটি আছে, যেগুলো হয়তো আরেকজনের পছন্দ না, বা আমার শ্বশুরবাড়ির লোকজনদের হয়তো পছন্দ না। কিন্তু সবাই কিন্তু সব অপছন্দের দিকগুলো সবাইকে সবসময় তুলে ধরে না বা বলে না। কিন্তু এভাবে যদি টুকিটাকি একটু একটু করে কথা বলতে থাকি, একসময় কিন্তু অভ্যাস হয়ে যাবে। তাই তো আমি সরে আসলাম, আর বললাম না।